নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরেকটি রান্নার সাথে। আজ আর বলবো না যে কি রান্না করছি, আজ তোমরাই দেখে বলবে আজকে আমি কি রান্না করেছি। তো রান্নাটা খেতে হয়েছিল বেশ ভালো। যারা এভাবে বেগুন রান্না করলে কোনোভাবে খেতে চায় না, এভাবে গরম গরম ঝাল ঝাল করে একটু এরকম করে তরকারি রান্না করে দেখবে দুপুরবেলা গরম ভাত কিন্তু এক থালা এটা দিয়েই শেষ করে ফেলবে। আমার ভীষণ পছন্দের মাছ। তো চলো কিভাবে আমি রান্নাটা করছি দেখাই। আর রান্নাটা একটু আলাদা কিন্তু, তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, পাশে থাকো। এর জন্যই লাগছে আমাদের কিন্তু বেগুন, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুকেও ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। মাছ নিয়েছি, আর এদিকে 2 পিস কিন্তু রুই মাছও নিয়েছি। আবার ভাবতে পারো এটার সাথে এটা কেন, হ্যাঁ আমার ছোট ছেলে এইগুলো মাছ খেতে পারে না, তাই 2 পিস রুই মাছও নিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদের সাথে। প্রথমে কড়াতে কিন্তু ভালো করে তেলটা একদম গরম করে নিয়েছি যেন কড়াতে আটকে না যায়। তারপর কিন্তু এখানে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নামিয়ে নিয়ে ওই তেলেই কিন্তু দিয়ে দিলাম আর কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা লালচে হবে, খুব বেশি লালচে করা যাবে না, সেই সময় দিয়ে দিলাম আলুটা, কেননা আলুর সাথে ভাজা ভাজা হতে হতে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। তাই একটু ভাজা ভাজাটা করে নিলে একসাথে আলু এবং পেঁয়াজ দুটোই কিন্তু ভাজা হয়ে যাবে। তার সেই মুহূর্তে কিন্তু তখন দিয়ে দেবো এখানে বেগুনগুলো। আর একদম কিন্তু আমরা এটা পাতলা পাতলা ঝোল করি না, একটু মাখো মাখোই থাকে, একদম ঝোলটা করি না কিন্তু। আমরা গ্রামাঞ্চলের সকল এইভাবেই কিন্তু রান্নাটা করে থাকে। অবশ্যই কখনো ট্রাই করার অনুরোধ রইল, দেখবে ভীষণই ভালো লাগে। একদম ঝোল ঝোলের থেকে এভাবে কখনো খেয়ে দেখতে পারো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব নুন আর হলুদ, পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে যার যতটা দরকার। স্টেপ বাই স্টেপ রান্নাটা এইভাবে করবে, দেখবে ভীষণ ভালো লাগে। কখনো রান্নাটা করার অনুরোধ রইল। আর যারা এখনও নতুন রয়েছে, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অল করে রেখো। তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। খুব সাধারণ তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি আমি সব সময়, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। খুব বেশি যে রান্নাগুলো হয় সেগুলো না, ঘরোয়া যেসব রান্না প্রতিদিন আমরা নিয়মিত করে থাকি সেগুলোই তোমাদের সাথে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। আর এদিকে দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে অনেকটা বেগুনটা গলেও গেছে। সেই মুহূর্তে দিয়ে দেবো ওখানে মশলা, সামান্য কয়েকটা জিরে নিয়েছি। হ্যাঁ, একটু ধনে কিন্তু দিতেই হবে এই রান্নার টেস্টটা পাওয়ার জন্য, সামান্য একটু ধনে আর লঙ্কা, বাস এই মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলবো। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। খুবই সাধারণ রান্না, দেখতেই পারছো। আর কি কষাতে কষাতে যখন তেল সামান্য ছেড়ে ছেড়ে যাবে, এটা বুঝতেই পারবে, ভাজতে ভাজতেই বোঝা যায়। সেই মুহূর্তে কিন্তু দিয়ে দেব ঝোল। এখানে তো খুব বেশি তেল ভাজবে না, কেননা এত তেল তো আর দিইনি, তাই যখন ভাজতে ভাজতে কাঁচা গন্ধ চলে যাবে তখনই বুঝতে পারবে যে ভাজা ভাজাটা হয়ে গেছে। তারপর ঝোলটা দিয়ে সাথে সাথে মাছগুলো দিয়ে দেবো, কারণ বেগুনের তরকারি নাকি খুব বেশি জাল করতে হয় না, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যায়। তার জন্য মাছগুলোও সাথে সাথে দিয়ে দিলাম। মাছের স্বাদটা ঝোলে না ছাড়লে ঠিক জমবে না ব্যাপারটা, তাই মাছটাও দিয়ে দিলাম সাথে সাথে। কিন্তু আবার কিছুক্ষণ সময় কিন্তু এখন ফুটানোর পালা। বাস আমাদের সাধারণ একটি রান্না খুব ফটাফট রেডি হয়ে গেল, আর দেখতে হয়েছিল ভীষণই স্বাদ। আর এই মাছগুলোকে কে কী নামে বলো অবশ্যই কিন্তু এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলিও না। আর দেখতেই পাচ্ছ সাইডে সামান্য একটু একটু লালচে লালচে করে তেল কিন্তু সরে গেছে, তখন বুঝতে হবে আমাদের তরকারিটা অলরেডি জাল হয়ে গেছে। এটাই, যারা বোঝো না যে তরকারি আমার হয়েছে কি না, তারা কিন্তু এই জিনিসটাকে ফলো করতে পারো, যে তরকারির সাইডে একটু কালচে কালচে কালার ধরে তেলটা কিন্তু এদের সাইডে চলে যাচ্ছে, তখনই বুঝবে রান্না আমাদের রেডি। আর নামিয়ে নাও, আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করো। এই মাছটাতে প্রচুর কাটা কিন্তু ভালো লাগে।